Assalamu alaikum. Another role, listening. Then what is next key? At first criteria is listening. Then speaking. Listening and speaking. তার মানে আমি বলবো, তোমরা শুনবা, তারপর তোমরা বলবা। অর্থাৎ তোমরা লিসেনিং, দেন স্পিকিং। আজকে হাউ ইলস এর ব্যবহার মানে আর কিভাবে এই কথাটা যখন বাংলাতে আসবে, আর কিভাবে শেখাবো, আর কিভাবে রান্না করবো, আর কিভাবে হাঁটবো, আর কিভাবে সুন্দর করে কথা বলবো ইত্যাদি এই টাইপের কথা বোঝালে হাউ ইলস। এবং এটা সাধারণত কোশ্চেন তো করতে গেলে এই হাউ ইলস ব্যবহৃত হয়। যেমন আমি কিভাবে তোমাকে শেখাবো, হাউ ইলস শ্যাল আই টিচ ইউ, হাউ ইলস শ্যাল আই টিচ ইউ। তো আজকে আমার সাথে সহযোগিতা করছে তানভীর, শাবাব অ্যান্ড নীল। আর কিভাবে তোমায় আমি দিব, How else shall I give you? গিভ ইউ। ওকে, যেহেতু এটা কোশ্চেন সেহেতু সাহায্যকারী ভার্বটা আগে বসে। আর কিভাবে তোমায় আমি দেখাবো, How else shall I show you? শো ইউ। ইয়া। আর কিভাবে আমি তোমার কাছ থেকে শিখবো, How else shall I learn you? লার্ন ফ্রম you. ইউ। আর কিভাবে আমি তোমায় জানাবো, How else shall I inform you? ইনফর্ম ইউ। আর কিভাবে তোমায় আমি হারাবো, How else shall I লস ইউ। lost you? লস্ট নো লস্ট, লস Lost. প্রেজেন্ট ফর্ম। আর কিভাবে আমি তোমায় শাস্তি দেব, How else shall I punish you? পানিশ ইউ, নট পানিশড, পানিশ ইউ। আর কিভাবে আমি তোমায় হাসাবো, How else shall I love you? মেক ইউ লাভ, Make you laugh. মেক ইউ লাভ। আর কিভাবে আমি তোমায় বিরক্ত করব, How else shall I disturb you? ডিস্টার্ব ইউ, অ্যানয় ইউ। হ্যাঁ, এখানে তানভীর বলেছে অ্যানয় ইউ, বোথ কারেক্ট। আর কিভাবে আমি তোমায় অবহেলা করব, How else shall I ignore you? ইগনোর ইউ। তো তোমরা বুঝতেই পারছো এখানে এই জাতীয় বাক্য আমরা আরো মোর অ্যান্ড মোর করব এবং এই রুল অবলম্বন করে আমরা প্র্যাকটিস করব। তো আর কিভাবে আমি তোমায় মিস করব, আর কিভাবে আমি তোমায় বোঝাবো, আর কিভাবে আমি তোমায় বলবো, এই যে এই জাতীয় শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো ইফ ইউ ফলো দিস রুল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।